Dear student and viewers, you are most welcome to my English class. I am Sheila Dotto, lecturer in English. Hope you are well. By the grace of Almighty, I am also well. Today I will discuss with English second paper. Topic name, transformation of sentences. Let's start. Dear learners, ট্রান্সফরমেশন অফ ইংলিশ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর আলোচনার পূর্বে ট্রান্সফরমেশন সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করছি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে মূলত সেন্টেন্সের এমন পরিবর্তনকে বোঝায় যেখানে গ্রামারের স্ট্রাকচার বা গঠনে পরিবর্তন করলেও অর্থের কোনো পরিবর্তন ঘটে না। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বা চেঞ্জিং সেন্টেন্সেস এর এ পর্যায়ে আমি অর্থ অনুযায়ী 5 প্রকার সেন্টেন্স অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি এর পরিবর্তন দেখাবো। So, be attentive and try to realize. আজকের আলোচনায় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাকর্ডিং টু মিনিং অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এর আলোচনা করব। রুল 1, ব্যক্তি বা সৃষ্টিকর্তার ক্ষেত্রে অনলি বা অ্যালোন থাকলে নান ভার্ব বসাতে হয়। এরপর বয়স বা সংখ্যার ক্ষেত্রে অনলি থাকলে নাথিং বাট, নট মোর দেন বসাতে হয়। রুল 1 স্পষ্ট করার জন্য এক্সাম্পলটি ফলো করি। দুটি এক্সাম্পল বোর্ডে দেওয়া আছে, একটু লক্ষ্য করো। আল্লাহ অ্যালোন ইজ এভরিহোয়ার। এখানে সৃষ্টিকর্তার নামের পরিবর্তে আমরা অ্যালোন এর ব্যবহার লক্ষ্য করতে পারছি। নান বাট আল্লাহ ইজ এভরিহোয়ার। এরপর অনলি হি ক্যান সলভ দ্য সাম। ব্যক্তির ক্ষেত্রে এখানেও অনলি হি ক্যান সলভ দ্য সাম, এখানে অনলির পরিবর্তে ব্যক্তির ক্ষেত্রে নান বাট হি ক্যান সলভ দ্য সাম। এরপর রুল 2, মাস্ট হ্যাভ টু থাকলে ক্যান নট বাট প্লাস V1 ভার্বের বেস ফর্ম, ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি। হ্যাড টু থাকলে কুড নট প্লাস V1, দ্যাট মিন্স বেস ফর্ম অফ ভার্ব। কুড নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি। আমি একটু সহজ করে দিচ্ছি রুল 2 এর আলোচনাটি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট হ্যাভ টু থাকলে ক্যান নট বাট, ক্যান নট হেল্প দুটোই তোমরা বসাতে পারবে, তবে ক্যান নট হেল্প বসালে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করতে হয়। একইভাবে হ্যাড টু থাকলে কুড নট বাট, কুড নট হেল্প বসানো যেতে পারে, তবে কুড নট হেল্প বসলে অবশ্যই ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। এক্সাম্পল ফলো করো। দে হ্যাভ টু অর মাস্ট হেল্প ওয়ান অ্যানাদার। এই সেন্টেন্সটিকে আমরা ক্যান নট হেল্প এবং ক্যান নট বাট দুটি প্রয়োগ করি সলিউশন করতে পারি। ক্যান নট বাট বসালে ভার্বটি আর কোনো পরিবর্তন হবে না। ক্যান নট
হেল্প যখন আমরা ব্যবহার করব তখন মূল ভার্বটির সাথে আইএনজি যোগ করতে হবে। ডিয়ার লার্নার্স, আমরা আজকের আলোচনার অ্যাফার্মেটিভ টু নেগেটিভের রুল 3 আলোচনায় যাচ্ছি। অলওয়েজ থাকলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নেগেটিভ করার সময় অলওয়েজের স্থানে নেভার বসে এবং অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসে। আমি আবার বলছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে অলওয়েজের স্থানে নেভার বসাতে হবে এবং ওই অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসাতে হয়। এক্সাম্পলটার দিকে ফলো করো। হি অলওয়েজ ফরগেটস হার অ্যাড্রেস। এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের উদাহরণ। এটাকে চাই ট্রান্সফরমেশনে আমরা নেগেটিভ করতে গেলে হি নেভার রিমেম্বার্স হার অ্যাড্রেস। আরও একটি এক্সাম্পল দিয়ে 3 নম্বর রুলসটি আর একটু স্পষ্ট করি। হি ইজ অলওয়েজ লেট, অ্যাফার্মেটিভ। এটাকে নেগেটিভ করলে হি ইজ নেভার পাঞ্চুয়াল। ডিয়ার লার্নার্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর আলোচনায় অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এর যে ইম্পর্টেন্ট 3টি রুলস আলোচনা করেছি। তোমরা এই রুলসগুলো প্র্যাকটিস করবে এবং ভিডিওটি দেখে এক্সারসাইজগুলো করার চেষ্টা করবে। তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর আজকের এই পর্বের আলোচনায় আমি এখানে শেষ করব। ধারাবাহিকভাবে ট্রান্সফরমেশনের প্রতিটি রুলস আমি আলোচনা করব। আশা করি তোমরা আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং কোনো কৌতূহল থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবে। আজকের আলোচনা এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ সুন্দর থেকো। স্টে সেফ, কিপ লার্নিং।